দ্য গ্রেট জুলকারনাইন পৃথিবীর প্রথম গ্লোবাল লিডার নাকি এক রহস্যময় ইঞ্জিনিয়ার? ক্ষমতা মানুষকে পাপিষ্ঠ করে, আর পরম ক্ষমতা মানুষকে করে তোলে পরম পাপিষ্ঠ। ইতিহাসের এই প্রচলিত থিওরিকে যিনি ভুল প্রমাণ করেছিলেন তিনি হলেন জুলকারনাইন। অধিকাংশ রাজা পৃথিবী জয় করেন রক্ত গঙ্গা বইয়ে দিয়ে, আর তিনি পৃথিবী চষে বেরিয়েছেন ইনসাফ, ন্যায় বিচার কায়েম করার জন্য। কে এই জুলকারনাইন? তিনি কি আলেকজান্ডার দ্য গ্রেট নাকি সাইরাস? কুরআন কেন তার নাম বা পরিচয় গোপন রেখে কেবল তার সাফারি মানে সফর এবং তার টেকনোলজি নিয়ে আলোচনা করেছে? আজ আমরা দেখব কিভাবে হাজার বছর আগে একজন মানুষ লোহা আর তামা দিয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডিফেন্স সিস্টেম তৈরি করেছিলেন। গেট রেডি ফর এ মাইন্ড ব্লোয়িং জার্নি, 3 ডাইমেনশনাল সফর। পৃথিবীর 3 প্রান্তে জুলকারনাইন গিয়েছিলেন। আল্লাহ বলছেন, তিনি সূর্যের অস্তাচলে পৌঁছালেন এবং দেখলেন তা এক ঘোলাটে জলাশয়ে ডুবছে। আয়াত ৮৬। এখানে আল্লাহ তাকে একটা অপশন দিলেন, চাইলে তুমি এই জাতিকে শাস্তি দিতে পারো অথবা দয়া করতে পারো। লিডারশিপ লজিক। জুলকারনাইন বললেন, যে জুলুম করবে তাকে শাস্তি দেব, আর যে ঈমান আনবে তাকে সহজ কাজ দেব। এটাই হলো আইডিয়াল গভর্নেন্স, যেখানে ক্ষমতা কেবল শোষণের অস্ত্র নয়, বরং ইনসাফের মানদণ্ড। পূর্ব প্রান্ত। সেখানে তিনি এমন এক জাতির দেখা পেলেন যাদের সূর্যের তাপ থেকে বাঁচার কোনো আড়াল ছিল না। সূরা কাহাফ আয়াত ৯০। ডিপ মিনিং। এরা ছিল আদিম বা অবহেলিত গোষ্ঠী। জুলকারনাইন তাদের উপর নিজের সংস্কৃতি, কালচার চাপিয়ে দেননি, বরং তাদের প্রাকৃতিক অবস্থাতেই ছেড়ে দিয়েছেন। একজন সত্যিকারের নেতার কাজ মানুষকে নিয়ন্ত্রণ করা নয়, বরং তাদের স্বাধীনতা নিশ্চিত করা। ৩. পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল, দি আয়রন ওয়াল। এখানেই আসে গল্পের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স। ইয়াজুজ মাজুজ নামে এক ধ্বংসাত্মক গোষ্ঠীর হাত থেকে বাঁচতে এক অসহায় জাতি তার সাহায্য চাইল। ইঞ্জিনিয়ারিং মার্ভেল। জুলকারনাইনের সেই প্রাচীর, দ্য টেক অ্যানালাইসিস। খেয়াল করুন, সেই জাতি তাকে ট্যাক্স বা টাকা দিতে চেয়েছিল, কিন্তু জুলকারনাইন কি বললেন? তিনি বললেন, আমার টাকার দরকার নেই, তোমরা আমাকে শ্রম মানে ম্যান পাওয়ার দিয়ে সাহায্য করো। আয়াত ৯৫। ইঞ্জিনিয়ারিং প্রসেস। তিনি শুধু পাথর দিয়ে দেয়াল দেননি, তিনি ব্যবহার করলেন লোহা, জুবরুল হাদিদ এবং গলিত তামা। কীর্তি। রিসার্চ পয়েন্ট। লোহা শক্ত কিন্তু মরিচা ধরে ভঙ্গুর হয়ে যায়, আর তামা নমনীয়। লোহা আর তামার এই সংমিশ্রণ এমন এক অ্যালয় বা ধাতু তৈরি করল যা ছিদ্র করা বা টপকানো অসম্ভব ছিল। কুরআনের লজিক। এটাই পৃথিবীর প্রথম স্মার্ট ডিফেন্স। জুলকারনাইন শিখিয়ে দিলেন, সম্পদের চেয়ে টেকনোলজি এবং জনগণের অংশগ্রহণ বেশি জরুরি। জুলকারনাইন বনাম দাজ্জালিয়াত। জুলকারনাইনের কাহিনী কেন সূরা কাহফে দেয়া হলো? কারণ দাজ্জালের প্রধান অস্ত্র হবে ক্ষমতা এবং প্রযুক্তি, টেকনোলজি। দাজ্জাল ক্ষমতা ব্যবহার করবে মানুষকে দাস বানাতে, আর জুলকারনাইন ক্ষমতা ব্যবহার করেছে মানুষকে মুক্ত করতে। জুলকারনাইন প্রাচীর তৈরি করার পর একটা ঐতিহাসিক কথা বলেছিলেন, হাজা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে এক রহমত। অ্যানালাইসিস। এত বড় ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট শেষ করার পর তিনি ক্রেডিট নিজে নেননি, তিনি এটাকে আল্লাহর দয়া বলেছেন। এটি হলো সূরা কাহফের মূল থিম। সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছেও আমি শব্দটাকে বিসর্জন দেয়া। কনক্লুশন। আমাদের আধুনিক দেয়াল কোথায়? বন্ধুরা, জুলকারনাইনের সেই প্রাচীর হয়তো আজ চোখে দেখা যায় না, কিন্তু তার রেখে যাওয়া লিডারশিপ মডেল আজও জীবন্ত। সম্পদ নয়, যোগ্যতাকে মূল্যায়ন করা, আর্তমানবতার সেবায় নিজের টেকনোলজি ব্যবহার করা,
এবং দিন শেষে সব সাফল্যের ক্রেডিট আল্লাহ রাব্বুল আলামিনকে দেয়া। আপনার ভেতরের জুলকারনাইনকে জাগিয়ে তুলুন, অন্যের জন্য প্রাচীর হয়ে দাঁড়ান, যাতে ইয়াজুজ মাজুজের মতো ফিতনা সমাজকে ধ্বংস করতে না পারে। কিছু প্রশ্ন আপনাদের জন্য। ইয়াজুজ মাজুজ কি কোনো জাতি নাকি কোনো অপশক্তি? জুলকারনাইন কি নবী ছিলেন নাকি রাজা? কুরআন কেন তাকে কেবল বান্দা হিসেবে দেখালো? প্রশ্ন ৩, গলিত তামা আর লোহার সেই প্রাচীর এখন কোথায়? কেন গুগল ম্যাপে তা পাওয়া যায় না? প্রশ্ন ৪, জুলকারনাইনের চরিত্রে শক্তি এবং বিনয়, এই দুটির ভারসাম্য কিভাবে আধুনিক ম্যানেজমেন্টে কাজ করতে পারে? এবার চলুন একটু আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক ডাইমেনশন নিয়ে আলোচনা করি। কুরআন তাকে জুলকারনাইন, 2 শিং বিশিষ্ট বা 2 যুগের অধিকারী বলেছে। প্রচলিতভাবে একে শিরস্ত্রাণের শিং বলা হলেও কুরআনিক লজিকে এর গভীর অর্থ হতে পারে। তিনি ছিলেন বস্তুগত ক্ষমতা এবং আধ্যাত্মিক প্রজ্ঞা, এই 2 চরম প্রান্তের মানে 2 হর্নস এর সমন্বয়কারী। সাধারণত ক্ষমতা থাকলে মানুষের প্রজ্ঞা থাকে না, আর প্রজ্ঞা থাকলে সে রাজনীতি থেকে দূরে থাকে। জুলকারনাইন ছিলেন এই 2-এর সংযোগের স্থল। সাইকোলজি। কার্ন মানে যুগ বা প্রজন্ম। জুলকারনাইন, তিনি হয়তো এমন এক জ্ঞানের অধিকারী ছিলেন যা অতীত এবং ভবিষ্যৎ উভয় যুগের জন্যই সমাধান দেয়। সাবাব, মহাজাগতিক সূত্রের নিয়ন্ত্রণ। কুরআনে বলা হয়েছে, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন শাবাবা। আমি তাকে পৃথিবীর ক্ষমতা দিয়েছিলাম এবং আমি তাকে প্রত্যেকটি জিনিসের সূত্র উপকরণ দিয়েছিলাম। সূরা কাহাফ আয়াত ৮৪। অ্যানালাইসিস। এখানে শাবাব শব্দটি অত্যন্ত রহস্যময়। শাবাব মানে মহাকাশীয় পথ বা কোনো কিছুর মূল কারণ বা সূত্র, লজিক। আল্লাহ তাকে কেবল ঘোড়া বা তলোয়ার দেননি, তাকে দিয়েছিলেন মাস্টার কি, অর্থাৎ প্রাকৃতিক শক্তির মানে ন্যাচারাল লজ এর উপর তার নিয়ন্ত্রণ ছিল। তিনি জানতেন কোন ধাতুর সাথে কি মেশালে কি হয় বা কিভাবে ভৌগোলিক অবস্থান ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করা যায়। এটা টেকনোলজির চেয়েও গভীর কোনো কসমিক নলেজ। ইয়াজুজ মাজুজ, বিশৃঙ্খলা বনাম জুলকারনাইনের স্থায়িত্ব। কুরআনে ইয়াজুজ মাজুজকে মুফসিদুনা ফিল আরদ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী বলা হয়েছে। ইয়াজুজ মাজুজ কোনো বিশেষ গোত্র হওয়ার চেয়েও বড় একটা এনার্জি, যা বিশৃঙ্খলা, ধ্বংস এবং অনিয়ন্ত্রিত ভোগের প্রতীক। জুলকারনাইনের সমাধান। তারা যখন তাকে ট্যাক্স বা টাকা দিতে চাইল, তিনি প্রত্যাখ্যান করলেন, কারণ তিনি জানতেন টাকা বা ট্যাক্স দিয়ে বিপর্যয় থামানো যায় না। লজিক। তিনি চাইলেন শ্রম এবং প্রযুক্তি বা টেকনোলজি। ইয়াজুজ মাজুজ ছিল আনলিমিটেড ফ্রিডম এর প্রতীক, আর জুলকারনাইন তাদের সামনে এক সীমা রেখা টেনে দিলেন। জীবনের ভারসাম্য রক্ষায় এই সীমারেখা বা দেয়াল অত্যন্ত জরুরি, যা লজিক এবং ইনসাফ দিয়ে তৈরি। লোহা ও তামা, এক আলকেমিক্যাল কোড। লোহার পিণ্ডকে গরম করে তার উপর গলিত তামা ঢেলে দেওয়ার বিষয়টি শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং নয়, ডিপ অ্যানালাইসিস। লোহা হলো কঠোরতা ও শক্তির প্রতীক, কিন্তু এর ওপর মরিচা ধরে তা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। অন্যদিকে তামা বা কপার হলো নমনীয়তা ও স্থায়িত্বের প্রতীক। মেটাফিজিক্যাল মিনিং। জুলকারনাইন শিখিয়েছেন কেবল কঠোর শক্তি মানে লোহা দিয়ে সমাজ রক্ষা হয় না, এর সাথে নমনীয়তা ও ইনসাফ মানে তামা যুক্ত করতে হয়। এই দুইয়ের সংমিশ্রণে এমন এক সলিড স্ট্রাকচার তৈরি হয় যাকে বাইরের কোনো অপশক্তি ইয়াজুজ মাজুজ ছিদ্র করতে পারে না। রাহমাতুম মির রাব্বি,
ইগোলেস লিডারশিপ। প্রাচীর শেষ করার পর তিনি বুক ফুলিয়ে বলেননি, দেখো আমি কি বানিয়েছি। সাইকোলজি। তিনি বললেন, হাজা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের দয়া, রাহমাত। সূরা কাহাফ আয়াত ৯৮। লজিক। সূরা কাহাফের ২ বাগানের মালিক তার প্রাচুর্যকে নিজের মেধা মনে করেছিল এবং ধ্বংস হয়েছিল, আর জুলকারনাইন নিজের চরম সাফল্যের ক্রেডিট আল্লাহকে দিলেন এবং অমর হয়ে রইলেন। এটাই হলো সাকসেস বনাম সিগনিফিকেন্স এর মৌলিক পার্থক্য। জুলকারনাইন কি কেবল একজন সাধারণ মানুষ ছিলেন, নাকি তিনি মানুষের ভেতরে থাকা সেই সুপ্ত বিবেক যা যখন জেগে ওঠে তখন সে দুনিয়ার সমস্ত ইয়াজুজ মাজুজ বা অন্যায়ের স্রোত, অবিচারের স্রোত রুখে দিতে পারে? কুরআন কেন তার কোনো ভৌগোলিক অবস্থান দেয়নি? কারণ ইয়াজুজ মাজুজ যেমন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে, জুলকারনাইনের লজিক ও ইনসাফও আমাদের প্রত্যেকের ভেতরে থাকার কথা। আমরা লোহার মতো শক্ত হয়েও যদি আল্লাহর দয়ার তামা দিয়ে নিজেদের আবরণ তৈরি না করি, তবে কোনো দেয়ালই আমাদের নিরাপত্তা দিতে পারবে না। ৩টি প্রশ্ন আপনাদের জন্য। তাকিন বা এম্পাওয়ারমেন্ট। আল্লাহ তাকে কিভাবে সিস্টেমের ওপর ক্ষমতা দিলেন? ২. খুবরা বা কম্প্রিহেন্সিভ নলেজ। আল্লাহ কেন বললেন, আমি তার কাছে থাকা সব খবর সম্পর্কে অবগত? সূরা কাহাফ আয়াত ৯১। প্রশ্ন ৩. ডাক্কা বা লেভেলিং। কিয়ামতের দিন কেন এই দেয়াল ধুলোয় মিশে যাবে? স্থায়িত্ব বনাম নশ্বরতা। জুলকারনাইনের কাহিনী এবং বর্তমান বিশ্বের দাজ্জালিয়াত বা দাজ্জালিক সিস্টেম এর মধ্যে যে সংঘাত, তা বুঝতে পারলে আপনারা শিউরে উঠবেন। কারণ সূরা কাহাফ আমাদের কেবল অতীত শেখায় না, এটি আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সারভাইভাল গাইডলাইন। আসুন, কোনো হাদিস বা প্রচলিত গল্পের ধার না ধরে সরাসরি কুরআনের লজিক দিয়ে বর্তমান গ্লোবাল সিস্টেমের সাথে জুলকারনাইনের দর্শনের একটা প্রখর এবং বৈপ্লবিক বিশ্লেষণ করি। টেকনোলজি বনাম ডিভাইন কানেকশন, দ্য কোর ক্লাশ। বর্তমান দাজ্জালিয়াত বা আধুনিক সভ্যতা মূলত শাবাব মানে উপকরণ বা প্রযুক্তি এর উপর দাঁড়িয়ে আছে, কিন্তু জুলকারনাইনের সাথে এর পার্থক্য আকাশ পাতাল। দাজ্জালিয়াত উপকরণ বা টেকনোলজি মনে করে সে খোদা। তারা মনে করে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিউক্লিয়ার পাওয়ার বা স্যাটেলাইট দিয়ে তারা প্রকৃতিকে, পৃথিবীকে জয় করে ফেলবে। এটি হলো সূরা কাহাফের সেই ২ বাগানের মালিকের মানসিকতা, যেখানে আমি প্রধান। অন্যদিকে জুলকারনাইন, তিনি প্রযুক্তির মানে লোহা ও তামা চূড়ান্ত শিখরে পৌঁছেও বললেন, এটি আমার রবের পক্ষ থেকে আসা একটি রহমত। জুলকারনাইন আমাদের শেখাচ্ছেন, প্রযুক্তি ব্যবহার করো, কিন্তু প্রযুক্তির গোলাম হয়ে যেও না। আধুনিক সিস্টেম আমাদের প্রযুক্তির নেশায় বুঁদ করে স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করতে চায়, আর জুলকারনাইন প্রযুক্তিকে স্রষ্টার দিকে ফেরার সিঁড়ি বানিয়েছিলেন। ইয়াজুজ মাজুজ একটা অদৃশ্য গ্লোবাল কনজুমারিস্ট ফোর্স। কুরআনের বর্ণনা অনুযায়ী ইয়াজুজ মাজুজ এমন এক শক্তি যারা কেবল ফ্যাসাদ বা বিপর্যয় সৃষ্টি করে। বর্তমান আধুনিক বিশ্বে এই ফ্যাসাদ বা বিপর্যয় কি? ফ্যাসাদ বিল আর্থ, পরিবেশ ধ্বংস, অনিয়ন্ত্রিত ভোগবাদ এবং সম্পদের অসম বন্টন। ইয়াজুজ মাজুজ যেমন সব কিছু খেয়ে সাবার করে ফেলত, আজকের দাজ্জালিয়াত সিস্টেমও মানুষের নৈতিকতা, বিবেক এবং পৃথিবীর সম্পদ চুষে খাচ্ছে। জুলকারনাইনের ব্যারিয়ার। জুলকারনাইন সেই জাতির সুরক্ষার জন্য দেয়াল তুলে দিয়েছিলেন। এটি ছিল একটি নৈতিক ও কাঠামোগত সীমানা। দাজ্জালিয়াত চায় সমস্ত সীমানা, বর্ডার, এথিক্স, মানুষের মূল্যবোধ, বিবেক সব কিছু ভেঙে দিয়ে মানুষকে পশুর মতো নিয়ন্ত্রণহীন করতে,
আর জুলকারনাইন শিখিয়েছেন সীমানা বা বাউন্ডারি বা প্রাচীর রক্ষা করাই হলো সভ্যতা, মানিলেস ইকোনমি বনাম কর্পোরেট গ্রিড। খেয়াল করুন, সেই জাতি তাকে টাকা বা ট্যাক্স দিতে চেয়েছিল, আয়াত 94। কিন্তু জুলকারনাইন বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন তাই উত্তম। কুরআনের লজিক। তিনি ঘুষ বা টাকা বা অর্থ গ্রহণ না করে মানুষদেরকে, জনসম্পদকে, হিউম্যান রিসোর্সকে ব্যবহার করলেন। দাজ্জালিয়াত আমাদের কাগজের মুদ্রা বা ডিজিটাল কারেন্সির গোলাম বানিয়ে রেখেছে। জুলকারনাইন শিখিয়েছেন প্রকৃত শক্তি হল শ্রম, ম্যান পাওয়ার এবং সততা, ইনসাফ। ডিপ মিনিং। দাজ্জালিয়াত সিস্টেম চায় মানুষকে অর্থের দাসে পরিণত করতে, টাকার গোলামে পরিণত করতে। আর জুলকারনাইন চেয়েছিলেন মানুষকে তার নিজের শ্রম ও বুদ্ধির মাধ্যমে স্বাবলম্বী করতে, আত্মনির্ভরশীল করতে। লোহার দেয়াল কি কেবল পাহাড়ে, না আমাদের স্ক্রিনে? জুলকারনাইন লোহা ও তামা দিয়ে পর্দা তৈরি করেছিলেন। আর দাজ্জালিয়াত আজ আমাদের চারপাশে তৈরি করেছে এক ডিজিটাল পর্দা, সাইকোলজি। জুলকারনাইনের দেয়াল ছিল ইয়াজুজ মাজুজকে আটকে রাখার জন্য, কিন্তু আজকের দাজ্জালিয়াত সিস্টেম আমাদের এমন এক দেয়ালের ভেতরে আটকে ফেলেছে যেখানে আমরা শুধু তাদের দেখানো সত্যই দেখি। ইনফরমেশন ফিল্টার বাবল, সেটা ফেসবুকে হোক, ইউটিউবে হোক, ইনস্টাগ্রামে হোক। রিসার্চার মেসেজ। আমাদের উচিত জুলকারনাইনের মতো এমন এক মানসিক প্রাচীর তৈরি করা যা আমাদের ভেতরে ফিতনা বা মিথ্যে প্রোপাগান্ডাকে ঢুকতে দেবে না। কুরআনের লজিকই হলো সেই লোহা আর তামা যা আমাদের বিবেককে রক্ষা করবে, নৈতিকতাকে রক্ষা করবে, ইনসাফকে বলিষ্ঠ করবে। বন্ধুরা, জুলকারনাইন কোনো হারানো ইতিহাস নয়। জুলকারনাইন হলো একটা মডেল। আপনি যখন আপনার মেধা বা প্রযুক্তিকে, টেকনোলজিকে আল্লাহর কৃতিত্ব দেন, আপনি তখন জুলকারনাইন। আর যখন আপনার পাওয়ার বা সিস্টেমের অহংকারে আপনি অন্যকে তুচ্ছ করেন, আপনি তখন দুই বাগানের মালিক বা ফেরাউনের উত্তরসূরি। কুরআন বলছে কিয়ামতের আগে এই দেয়াল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার মানে দাজ্জালিয়াত বা ইয়াজুজ মাজুজের ফিতনা একদিন সমস্ত ইনসাফের দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করবে। সেই দিন আসার আগেই আপনাকে আপনার হৃদয়ে কুরআনের লজিক দিয়ে, নূর দিয়ে একটা ইনার ওয়াল তৈরি করতে হবে। অথবা হতে পারে সেই দাজ্জালিয়াত, সেই ইয়াজুজ মাজুজি ফিতনা চলছে আমাদের চারপাশে, আমরা টের পাচ্ছি না। সুতরাং এখনই সময় আপনি কুরআনের নূরে আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার বিবেকে সেই প্রাচীর নির্মাণ করুন, যেই প্রাচীর ভেদ করে কোনো দাজ্জালিয়াত, কোনো ফিতনা আপনার কলবে প্রবেশ করতে না পারে। সেই কুরআনের নূরই হোক জুলকারনাইনের বানানো সেই প্রাচীর।